নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন। আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য। তো বন্ধুরা, আজকের রেসিপিটা হচ্ছে একটু স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল প্রত্যেকের কাছে। আর ভালো যদি লাগে একটা লাইক অবশ্যই করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইল প্রত্যেকের কাছে। বন্ধুরা, আজকের আমি আপনাদের সাথে কিন্তু শেয়ার করব খুবই হেলদি এবং টেস্টি একটা হচ্ছে মিল্ক শেক, যেটা ছোট থেকে বড় প্রত্যেকে কিন্তু খুবই পছন্দ করবে। অনেক বাচ্চারা রয়েছে যারা কিন্তু হচ্ছে ফল একদমই খেতে চায় না, বিশেষ করে আঙুর হচ্ছে অনেকে খেতে পছন্দ করে না। তাদের জন্য কিন্তু আপনারা এই হচ্ছে হেলদি মিল্ক শেকটা কিন্তু বানিয়ে দিতে পারেন। আশা করি প্রত্যেকে হচ্ছে একদম চেটে পুটে খেয়ে ফেলবে এবং খুব পছন্দ করবে। তো এই হেলদি এবং টেস্টি হচ্ছে আঙুরের জুসটা বা হচ্ছে মিল্ক শেকটা আমি কিভাবে বানিয়েছি একটু স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন, আশা করছি পছন্দ হবেই। তো দেখুন, প্রথমেই হচ্ছে আমি এখানে নিয়ে নিয়েছি আঙুর, আর তার মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো চিনি। এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা, চিনি কিন্তু আপনারা হচ্ছে নেওয়ার সময় একটু দেখে নেবেন। যদি আঙুরটা হচ্ছে খুব টক হয় সেক্ষেত্রে কিন্তু একটু চিনিটা বেশিই লাগবে। এখানে আমি টোটাল কিন্তু 3 চামচের মতো হচ্ছে চিনি দিয়েছি, কারণ এই আঙুরটা খুব হচ্ছে বেশি টক বা খুব বেশি মিষ্টি নয়, সেই জন্য। এবারে দিয়ে দিলাম আমি এখানে বিট লবণ। আমি কিন্তু এখানে শুধুমাত্র বিট লবণের ব্যবহার করেছি, আপনারা চাইলে বিট লবণ আর এমনি নর্মাল হচ্ছে কিন্তু লবণ দুটোই হচ্ছে ব্যবহার করতে পারেন হাফ হাফ করে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কিন্তু এলাচ, এখানে আমি 3টে থেকে 4টে এলাচ হচ্ছে দিয়ে দেব ফাটিয়ে। আপনারা এলাচ হচ্ছে গোটা ব্যবহার না করে এলাচের হচ্ছে পাউডারও কিন্তু ব্যবহার করতে পারেন। দেখুন, সমস্ত উপকরণ নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এখানে যেটা অ্যাড করব সেটা হচ্ছে দেখুন টক দই। আমি এখানে টক দই ব্যবহার করেছি 1.5 চামচের মতো। আপনারা চাইলে কিন্তু মালাইয়ের ব্যবহার করতে পারেন, বা মালাই টক দই ছাড়াও কিন্তু এই মিল্ক শেকটাও বানিয়ে ফেলতে পারেন। এবার আমি দিয়ে দেব দুধ 1 গ্লাস পুরো। আর এই দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম খুব ভালো করে, নিয়ে তারপরে ফ্রিজে দিয়ে কিন্তু একদম ঠান্ডা করে নিয়েছি, কারণ এই হেলদি ড্রিঙ্কটা আমি ঠান্ডা ঠান্ডা বানাতে চাইছি। আপনারা কিন্তু নর্মাল টেম্পারেচারের দুধও ব্যবহার করতে পারেন। দেখুন, সমস্ত উপকরণ নেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি এটাকে খুব স্মুদি একটা কিন্তু পেস্ট বানিয়ে নেব। আপনারা যদি হচ্ছে দুধ না দিতে চান বা অ্যাভেলেবেল না থাকে, দুধ ছাড়াও কিন্তু শুধু টক দই দিয়ে এটাও বানিয়ে ফেলতে পারেন, তাতেও কিন্তু এটা হেলদি হবে। তো দেখুন বন্ধুরা, এবারে আমি সমস্ত হচ্ছে উপকরণগুলোকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব একদম স্মুথভাবে। স্মুদিভাবে দেখুন পেস্ট করে নিয়েছি। এবার আমি পরিবেশন করে দিচ্ছি। পরিবেশনের জন্য আমি এখানে আইস কিউব ব্যবহার করেছি। অবশ্যই আইস কিউব ব্যবহার করো, তাহলে হচ্ছে এই হেলদি এবং টেস্টি ড্রিঙ্কটা ঠান্ডা ঠান্ডা লাগবে, আর এটা কিন্তু খেতে ভীষণ মজার হবে। আর দেখুন বন্ধুরা, আমি হচ্ছে কতটা সহজেই আজকের এই হেলদি এবং টেস্টি ড্রিঙ্কটা বানিয়েছি সেটা আপনাদের মাঝে কিন্তু শেয়ার করে দিলাম। আর এটা কিন্তু ঘরে থাকা বা হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়েছি, যেগুলো কিন্তু আমরা খুব সহজেই বাড়িতে পেয়ে যাব। সেরকম কিছু উপকরণ আমি ব্যবহার করেছি। আর এটা কিন্তু বানাতে খুব বেশি সময় লাগে না, খুবই কুইক এটা রেডি হয়ে যায়। আর এটা কিন্তু ছোট থেকে বড় প্রত্যেকেই খুবই পছন্দ করবে। তো আপনারা অবশ্যই কিন্তু একবার হলেও বাড়িতে এটা ট্রাই করতে পারেন, আশা করছি ভালো লাগবে। যদি বাড়িতে ট্রাই করে থাকেন তাহলে কেমন লাগলো আমার কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না। আর আজকের রেসিপিটা যদি আপনাদের একটুও পছন্দ হয়ে থাকে একটা লাইক অবশ্যই করো, আর আমার চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এরকমই নিত্য নতুন হচ্ছে আরও ভালো ভালো হচ্ছে রেসিপি বা ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই অল বাটনটা প্রেস করে রেখো বন্ধুরা, তাহলে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটা কিন্তু ভিজিট করতে একদমই ভুলো না। আশা করছি ভিজিট করলে আপনারা হচ্ছে এমন কিছু রেসিপি বা ভিডিও পাবেন যেগুলো আপনাদের খুবই পছন্দ হবে এবং হেল্পফুল হবে। তো আজকের এই দুর্দান্ত রেসিপিটা কিন্তু আমি এখানেই শেষ করতে চলেছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো আরও ভালো রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Yeah.